এটা কোথায় এইটুখানি হয়ে গেছে আমার? ও হে ভগবান, আজকে তো আমাকে আমার বর ঘরে ঢুকতে দেবে না। দেখো তো চুল কাটাটা কেমন হয়েছে। চুলটা কেমন লাগছে বলো? ভালোই লাগছে। আজকে নিতে চলেছি জীবনের একটা অনেক বড় ডিসিশন। মানে তোমরা আই থিঙ্ক গেস করে ফেলে, আর প্রথম পার্টটা দেখে তোমরা বুঝে গেছো আমার লাইফে বড় ডিসিশন। বিকজ আমি চুল কাটি না, বছরে একবার চুল কাটি পুজোর সময়, তাও আবার একটু হালকা, মানে 2-3 ইঞ্চি মতো ট্রিম করে নিয়েছে। কিন্তু আমার চুলের অবস্থাটা এতটাই খারাপ হয়ে গেছিলো স্মুথনিং থ্রেডিং করে, নিচের দিকের মানে আগাগুলো না একদম ফেটে গিয়েছিল। তো সেই জন্য আমি আজকে ডিসাইড করে নিয়েছি যে না, আর ফেলে রাখা যাবে না। আর তার মধ্যে আমার তো তোমরা জানো বা অনেকেই জানো না, বলে দিচ্ছি, আমার ব্রেস্টে একটা অপারেশন হয়েছিল আজ থেকে 2-3 মাস হবে আগে। তো তারপরে অনেক মেডিসিন চলেছিল, সেটার কারণেও কিন্তু সাইড এফেক্টে আমার অনেক হেয়ার ফল হচ্ছিল আর অনেক অনেক প্রবলেম হচ্ছিল। তো সেই জন্যে আমার মনকে শক্ত করে বুকে পাথর বসিয়ে ঠাকুরের নাম করে বলতে পারো একটা বড় চ্যালেঞ্জ আমার কাছে। তোমরা ভাবছো বাবা চুল কাটছে এমন, কিন্তু আমার চুলটা আমার যত না বেশি কষ্ট হচ্ছে, আমি জানি আমাকে যারা ভালোবাসে, যারা আমার পুরনো ফলোয়ার্স, তাদের দেখে বেশি কষ্ট হবে। কারণ তোমরা আমাকে তো ভালোবাসো, তার সাথে তো আমার চুলেরও অনেক প্রশংসা করো, অনেক ভালোবাসো তোমরা। আমি জানি আমার যতটা কষ্ট হবে, ততটাও না হলো তার থেকে কিছু শতাংশ কম হলেও কষ্ট তোমরাও পাবে। আমার মানে এতটা পরিমাণে কষ্ট হচ্ছে না, আমি মাঝখানে বাড়ি থেকে বেরোনোর সময় ভাবছিলাম যে না থাক বাদ দাও, বলে দিই দিদিকে যে না চুল কাটবো না, পরে কিছু একটা করে নেবো, ট্রিম করে নেবো বা অন্য কিছু ট্রিটমেন্ট করে নেবো। তারপরে ভাবলাম ট্রিটমেন্ট করলেও কি হবে, তো আমার তো গোড়া থেকে গ্রোথ হবে, নিচের দিকটা তো সেই লেজের মতো পাতলাই হয়ে থাকবে, নিচটা কাটতেই হবে। তো সেই জন্য ভাবলাম চুল বাড়ানোই যাবে, ছোটো চুলে দেখাই যাক কেমন লাগে। আমি না ছোটো চুল রাখিনি কোনো দিনও, মানে আমি বুঝতেই পারছো আমার হাইটটা মোটামুটি 5 ফুট 4 ইঞ্চ। তো সেই হাইটের তুলনায় আমার চুলটা বড় থাকলে মানে মানানসই, এটা সবাই বলেওছে, কমপ্লিমেন্ট হিসাবে দেয়। আর প্লাস এটা আমিও জানি, মানে মনে হয়। তো এখানে আমি দিদিকে বলে দিলাম যে এমন হেয়ার কাট দিও যাতে আমি সামনে চুলটা যেন কানের পাশে ঢোকাতে পারি। কারণ আমি বললাম কি আমার অভ্যস্ত নয় হেয়ার কাটিং নিয়ে, মানে আমার সামনে লক্স বার করে চুকের সামনে সবসময় চুল পড়বে, আমার একদম সেগুলো না ভালো লাগে না। তো এই দেখো কতটা চুল কেটে বাদ দিতে হয়েছে, তোমরা বুঝতে পারছো না, চুলটা মানে ভিজা বলে হয়তো বুঝতে পারছেন, কিন্তু অনেকটা চুল বাদ হয়ে গেছে। তারপর হেয়ার কাটিং করতে করতে তো এই যে এখানে এতটা বড় দেখছো, তো এতটা বড়ও থাকবে না। আমি নিজে সারপ্রাইজ হয়ে গেছি যে সিরিয়াসলি কতটা ছোট হয়ে গেছে, মানে অকওয়ার্ড লাগছে, কেমন একটা লাগছে। চুলটা কোথায় এইটুখানি হয়ে গেছে আমার? ও অনেক ছোট করে, ছোট কি করে হলো চুলটা, মানে এত বড় ছিল তো। হে ভগবান, আজকে তো আমাকে আমার বর ঘরে ঢুকতে দেবে না। সামনেটা এরকমই রেখে দেবে। রে ভাই চুল কাটার পরে আমার মুখের এক্সপ্রেশন দেখে ওই বোনগুলো বলছে দিদির মন খারাপ হয়ে গেছে। বলছি সিরিয়াসলি চুলটা কাটো বলে, ভালো লাগছে পেছন দিকটাতে, কিন্তু মানে মানে ভালো লাগছে, কিন্তু আমি তো শর্ট হেয়ার রাখি না না, সেই জন্য কেমন একটা লাগলো। তো বাড়িতে ঢুকেছি, চুপি চুপি বাড়িতে ঢুকছি। প্রথমে আমি আমার শাশুড়ি মায়ের কাছে যাব, চলো দেখে নাও আমার শাশুড়ি মায়ের রিয়াকশানটা কী হয়। তারপর আমার বর কাজে গেছে, আমার বর কিন্তু জানেও না আমি আজকে পার্লারে গেছি চুলটার এই পিন্ডি চটকাতে। তোমার বর এলেও সারপ্রাইজ দেবো, সেটার ভিডিও ক্লিপও কিন্তু আছে, সেটা দেখতে পারবে তোমরা। তো চলো আগে মায়ের রিভিউ নিয়ে নিই। দেখো তো চুল কাটাটা কেমন হয়েছে। চুলটা আমি মানে ইয়ে হয়ে গেছিল, নিচে দিকে নষ্ট হয়ে গেছিল। কেন ভালো লাগে না? অনেকটা ছোট হয়ে গেছে না। তোর জন্য মনের দেওয়ালে ওখানে দিও না, চার আমি কোনে দেবো। এটা দাও না, আমার চার্জ লাগবে। এটা দাও, আমি চলে গেলাম। কেমন আছো তুমি? ভালো আছো? তুমি কেমন আছো? তুমি কি ভালো আছো? রাকা রাকা
কেমন লাগছে আজকে আমাকে? কবে কাটবে তুমি? দাও, আমি পাগল হয়ে গেছি। ভালো লাগছে গো। ও তো নেড়া হয়ে গেল বলে ভালো লাগছে। সত্যি ভালো লাগে। কি হয়ে গেছে চুলটা দেখো, ভালো লাগছে। সত্যি ভালো লাগে। কিন্তু আমার তো কেমন একটা যেন লাগছে। কিউট কিউট লাগে। কিউট কি মানে এর আগে কেমন বুটকি বুটকি লাগতো নাকি? এই দেখো চুলটা কেমন লাগছে বলো? ভালোই লাগছে। না না বলবো না, মানে আমি বলবো, মানে সারপ্রাইজ। তো জানতো না আমি চুল কাটতে গেছি। চুলটা নষ্ট হয়ে গেছিল নিচের দিকে। ঠিক আছে বলো, ভালো লাগে না? চুল পুরো নষ্ট হয়ে গেছে। আর বড় হয়ে যাবে। নষ্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সেই কি আমনে পাতলা মতো হয়ে গেছে, এই হয়ে গেছে। আচ্ছা জানি কিন্তু সমান করেনি কেন? সমান কাটে লেয়ার কেটেছি, ও মানে এরকম একটা কাট, এরকম কাটিং।